শীত আসতে না আসতেই শরীরে অলসতা বাসা বেঁধেছে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে মন চাচ্ছিল না, তবুও বিছানা ছেড়ে উঠে পড়লাম, কী করার। এই তো উঠেই দেখি যে সকালবেলা ডালের বড়া বানানোর জন্য ডালগুলো বেটে রেডি করে রেখেছিল। তো ভাবলাম যে বড়াগুলো ভেজে ফেলি, কারণ একটু পরেই সবাই খাওয়ার জন্য এসে পড়বে। এই তো এখানে আমি ডালের বড়াগুলো তেল গরম করে সেখানে দিয়ে দিচ্ছিলাম। আজকে ডালের বড়ার ভিতরে আমি দিয়েছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া আর ধনিয়া পাতা। শীতের দিনে আমার ধনিয়া পাতা দিয়ে যে কোনো খাবার রান্না করলে অনেক ভালো লাগে। যে কোনো তরকারিতে দিলেই যেন যে তরকারির স্বাদটা চেঞ্জ হয়ে যায়। আপনারা কারা কারা ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে পছন্দ করেন কমেন্টে জানাবেন। এই তো আমি এখন তেলের ভিতরে বড়াগুলো দিয়ে দিচ্ছিলাম। বড়ার সাথে সাথে আজকে আমি আরেকটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে লাল শাক। কারণ সকাল সকাল শাক ভাত ভালোই লাগে গরম গরম। এই তো এদিকে আমার ডালের বড়াগুলো এক পিঠ হয়ে গিয়েছিল। তো এখানে এখন আমি এগুলোকে উল্টে দিব। ডালের বড়াগুলো কিন্তু আজকে অনেক মজা হয়েছিল। এই তো এগুলো প্রায় হয়ে গিয়েছে। ডালের বড়া দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন যে বড়াগুলো কত সুন্দর হয়েছে। আজকে কিন্তু ডালের বড়ার ভিতরে আমরা চালের গুঁড়াও দিয়েছিলাম। এখন এখানে আমি লাল শাকগুলো ভেজে নিব। লাল শাকগুলো আজকে অনেক কচি ছিল। আজকে আমি লাল শাকটা নতুন পদ্ধতিতে রান্না করব। আপনারা কে কে এইভাবে রান্না করেন বলবেন। প্রথমে আমি পেঁয়াজগুলো আর রসুনগুলো ভেজে নিয়েছি। এখন এখানে আমি শাকগুলো দিয়ে দেব। আজকে আমি শাকগুলো আলাদা করে সিদ্ধ করে নিইনি। আজকে সরাসরি পেঁয়াজগুলো ভেজে আমি সেখানে দিয়ে দিয়েছি। আর আজকে শাকের ভিতরে কাঁচামরিচ দিইনি, কারণ শাকটা আমাদের বাসায় শুকনো মরিচ দিয়ে বেশি খাওয়া হয়। এই তো এদিকে লাল শাকগুলো কিন্তু অনেক সুন্দরভাবে গলে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে এতগুলো শাক গলে একটুখানি হয়ে গেছে। লাল শাকটা আজকে অনেক মজা হয়েছিল। আজকে যে এভাবে রান্না করেছি কেউ ধরতে পারেনি যে আজকে আমি এভাবে রান্না করেছি। এইদিকে সকালবেলা আমার ভাবির ছেলেটা আমার সাথে এসে একটু ভালোবাসা বিনিময় করছিল। সে আমাকে চুমু দিচ্ছিল, আমিও তাকে দিচ্ছিলাম। সে এখানে এসে বড়াগুলো খাচ্ছিল, বলছিল যে অনেক মজা হয়েছে। আসলে সকালবেলা বাচ্চাদের যে কোনো খাবার দিলে খেতে চায় না, তাই ভাবলাম যে ওকে দিয়ে দেখি খায় নাকি। আসলে অনেক দুষ্টুমি করে, দেখতে পাচ্ছেন যে কত দুষ্টু করছে। এই তো এখানে লাল শাকগুলো হয়ে গিয়েছে। এখন ভাত খেয়ে নিব, অনেক ক্ষুধা লেগেছিল। লাল শাক আর ডালের বড়া দিয়ে ভাতগুলো খেতে কিন্তু অনেক মজা লাগছিল। আপনারা কে কে ডালের বড়া আর লাল শাক দিয়ে ভাত খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।